রং ছিল। ওই রকমই কিছু। আসলে কাজটা এরকম ছিল, ও টাচ করা হয়েছে। ওখানে আসলে মেইনলি কাজটা ছিল যে ফার্স্টে একটা লিপের মধ্যে কালার কারেকশন করেছিলাম, যে আপনি যে জি কোনো ম্যাম। কালারকে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, যে কোনো কালারই আপনি অ্যাপ্লাই করেন না কেন, আমরা জাস্ট লিপ একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে লিপটাকে নিয়ে আসছি। আর আরেকটা করেছিলাম যে যে কোনো ইমেজের মধ্যে কোনো কিছুকে যদি আপনি রিমুভ করে ফেলতে চান, বা কোনো কিছু কোনো একটা অবজেক্ট আছে সেটাকে আমি ভ্যানিশ করতে চাই, আপনি বিভিন্নভাবে ভ্যানিশ করতে পারবেন, সেখানে কালার কারেকশন করতে পারবেন, ইমেজটাকে রিটাচ করতে পারবেন হাইলাইট করার জন্য। এই দুইটা জিনিস দেখিয়েছিলাম, হয়তোবা উদাহরণ হিসেবে লিপের কালার করেছি, আর একটা মডেলের ছবি এনে স্পট রিমুভ করে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো আজকে আমরা কি দেখব? আজকে দুপুরের ব্যাচে ওদেরকে হচ্ছে নিয়ন ইফেক্ট দিয়ে একটা সিম্পল কাজ করে দেখিয়েছি, আর ওরা বলেছিল একটা ম্যানিপুলেশন দেখানোর জন্য। একটা ম্যানিপুলেশন দেখালাম, আপনাদেরকেও সেটাই দেখাই নাকি? ধরেন অ্যাবনর্মালের মতো থাকে কেন, এটাই বুঝি না। আচ্ছা ম্যাম, আমাদেরকে কি মডিউল অনুযায়ী ক্লাস করাচ্ছেন নাকি এটা আপনার ইচ্ছা মতো করাচ্ছেন? আমার পছন্দ মতো, যেগুলো আমাদের দরকার। কেন? না, আমাদেরকে ওই যে জাহিদ স্যার করেছিল মডিউল দেখে দেখে হ্যাঁ, একটার হ্যাঁ, পর একটা স্টেপ বাই স্টেপ করেছিল আর কি। হ্যাঁ। না, আমিও যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার মডিউলের মধ্যেই পাবেন, বাট আমি কখনোই মডিউল দেখে আর কি কাজ করিনি। একটা সিম্পল ওয়েতে, যে এটার পরে এটা দেখে আপু আপনি। আমাদের যেটা প্রফেশনাল মানে কাজে লাগবে ওই হ্যাঁ, ক্লাসগুলোই হচ্ছে তাই না আপু? হ্যাঁ, ওইটাই। ধরেন চলেন মডিউলে চলে যাই, যেহেতু আতিক কোশ্চেনটা করেছে, আতিকের এটাও আমরা প্রবলেমটাও মতো করান। হুম মধ্যে থেকে আবার কে কি বলেন? আপু আপনার মতো ক্লাস করান। আপনাদেরকে কি যেন নাম, জাহিদ স্যার কোন পর্যন্ত যেন করেছিল ক্লাস? আপু পেন্টুল পছন্দ করেছিল। আচ্ছা, পেন্টুল কোথায়? পেন্টুল মাত্রই তো পেন্টুল দেখলাম। মেবি 7 নম্বরটা। না, 8 নম্বর আট ক্লাসটা না আট ছিল। নম্বর হুম, 8 নম্বরটা। 8 নম্বর ক্লাসটা ছিল। তো আমি আপনাদেরকে পেন্টুল থেকে শুরু করেছি। পেন্টুল থেকে শুরু করার পর এর আগে কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট এগুলো আমি আপনাদেরকে কিচ্ছু দেখাই নাই। গতকালকে রিটাচিং দেখালাম। পেন্টুলের পরে এই যে দেখেন ফটো এডিটিং বা ফটো রিটাচের মধ্যে যা যা পড়ে, তারপরে যে স্ট্যাম্প টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল হোক বা যেটাই হোক, আপনি কি করেন, যে ক্রিয়েটিং এ গুড ইমেজ মানে কি, একটা নষ্ট ছবি ছিল সেটাকে আপনি ঠিকঠাক করেছেন, বা একটু স্পট ছবি ছিল সেটাকে আপনি ঠিকঠাক করলেন। তারপরে যে লিভস অ্যান্ড হেয়ার কালার ডিজাইন,
একই কথা, লিপস দেখিয়েছি, হেয়ার কালার যদি বলেন আজকে দেখালাম। এডিটিং টেকনিক্স মানে এই লিপস আর হেয়ার কালারের যে এই টেকনিকগুলো সেগুলো আপনাদেরকে শেখাতে হবে। তারপরে দেখেন লোগো ডিজাইন আরও এক্সেট্রা এক্সেট্রা। আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা আপনার ইসে নাই, এটাকে কি বলে, মডিউলে নাই। যেমন আমি হয়তো বা নিয়ন ইফেক্ট কীভাবে দেয়, আপনার কোনো একটা পোস্টার ডিজাইনের মধ্যে নিয়ন ইফেক্ট লাগবে। তারপর হচ্ছে এক্সপোজার হতে পারে, যে মাস্কিংয়ের মাধ্যমে আপনি কিভাবে এক্সপোজ করবেন। আপনার ছবিটার ভিতরে মনে হবে যে পাহাড় ভেসে আছে। তারপরে হচ্ছে ধরেন মানে একটা ছবির সাথে আরেকটা ছবি কিভাবে ম্যাচ করায় এটা। এরপরে হচ্ছে জি ম্যাডাম, আপনি ওইটাই দেখান ম্যাডাম। যেমন আপনাদের আজকে কি ক্লাস হওয়ার কথা ছিল 10 নাম্বার লোগো ডিজাইন, বাট আমরা সেটা চাচ্ছি না। এই লোগো, কার্ড ডিজাইন মানে বিজনেস কার্ড, ব্যানার, এই তিনটা জিনিস আমরা আসলে ইলাস্ট্রেটরে কাজ করি। তারপরে ফটোশপে যে বিপদে পড়ে গেলে যাতে বেঁচে আসতে পারি। সো আমরা এগুলো একটু দেখি, দেখার পরে আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ এগুলো শুরু করবো। ম্যাম কামরুজ্জামান, আপনার কথা বুঝতে পারিনি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। বলছি ম্যাম, তাহলে কি আমরা ফটোশপ মানে সরি ফটোশপে কি আমরা বিজনেস কার্ড বা ধরুন যে ডিজাইন কি করতে পারবো না এখানে শিখতে, মানে শেখাবেন কি? হ্যাঁ শেখাবই তো ভাই। আমি কি ইংরেজিতে কথা সরি, আমি কি টার্কিশ ভাষায় কথা বলি যে বোঝা যাবে না? আমি তো মাত্রই বললাম যে নেক্সট ক্লাস থেকে লোগো, বিজনেস কার্ড যেগুলো আছে সেগুলো আমরা শিখবো, চেষ্টা করব। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা একটা ছবি ডাউনলোড করেছি, চলেন ছবিটা নিয়ে আসি। কোথায় আছে সে, কোথায় ডাউনলোড করলাম? ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ম্যাডাম আচ্ছা, আমাদের কি যেন যে ইলাস্ট্রেটরে একটা লিংক যদি দিয়ে দিতেন, আগে থেকে সেটআপ টেটআপ দিয়ে রাখতাম। ফটোশপ কোথা থেকে ডাউনলোড করেছেন? ফটোশপ হচ্ছে জাহিদ স্যার একটা লিংক দিয়েছে, ওই লিংকটা আমরা ডাউনলোড করেছি। গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি থেকে তো আমি ডাউনলোড। না ম্যাম, উনি ওনার ড্রাইভ থেকে আমাদেরকে শেয়ার করে দিয়েছিল। আচ্ছা, আমি তো ড্রাইভ দিতে পারছি না ভাই, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। গুগলে চলে যাবেন, লিখবেন getintoPC.com বা যেটাই আসে, এটা আসার পরে এই যে এখানে সার্চ অপশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে ইলাস্ট্রেটরের যত সফটওয়্যার আসছে সব চলে আসবে। শুধুমাত্র মনে রাখবেন যেটার পিছনে লেখা আছে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। তারপরে হচ্ছে এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপু আপনি কোনটা ইউজ করেন, কত সালে? আমি 19 ব্যবহার করছি, কারণ 19, 20, 21 এই তিনটা প্রায় একই কাছাকাছি। আপুকে ইনস্টল রাখবো নাকি ফটোশপ ডিলিট করে দেব? না না, ফটোশপ কেন ডিলিট করবেন? আপনি দুটোই রাখবো। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আপনার ফটোশপ লাগবে না, ছবি এডিট করতে হবে, ওইটা আনতে হবে। তো এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 ফ্রি ডাউনলোড এইটা, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 ফ্রি ডাউনলোড এইটা। কিন্তু এই যে প্লাগ ইন এগুলা নিয়েন না, এগুলা ঝামেলা করে, ওই ইনস্টল করতে গেলে কত ঝামেলা। এই যে এটা 18 যদি নেন ফার্স্টেরটা নিতে পারেন, এটা দরকার নেই, এটা ম্যাকের জন্য মানে অ্যাপলের সফটওয়্যার। এই তো 19 পাবেন ফার্স্ট পেজেই, 1 নাম্বার পেজেই 19 পেয়ে যাবেন, একটু নিচে অথবা 20, 21 ম্যাম যে 19টাতে ই দেওয়া আছে আপনার, ওই যে আপনার লাইসেন্সের যেটা ম্যাম, সেটা কি ইউজ করতেছেন আপনি? না, এটা প্রি অ্যাক্টিভেটেড, সম্পূর্ণ ফ্রি। আপনি জাস্ট এটা ওপেন করবেন, এই যে নিচে গিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড হবে। আর সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করে, এই যে দেখেন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে একটা ভিডিও আছে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। 4 মিনিট না 5 মিনিটের একটা ভিডিও, একটু দেখে নিলেই হবে, কিচ্ছু করতে হয় না। শুধু নেট কানেকশন বন্ধ করতে হয়, যে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকলে অ্যান্টিভাইরাস অফ করে দিতে হবে, উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দিয়ে ইনস্টলের ক্লিক করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, এরপরে সব অন করে দেবেন, এতটুকুই কাহিনী।
আর কোনো কিছুই না। এই যে দেখেন, এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ডাউনলোড কমপ্লিট, যে বলে দিয়েছি কি কি করতে হবে, ইনস্ট্রাকশনে দেওয়া থাকে, কোথায় পাবেন। ম্যাম আপনি প্রথমে যেটা দেখাইছিলেন 2021 এর ম্যাম, ওটাই তো আমরা ইউজ করতেছি এখন, ওইটা কি আনইনস্টল করে 19টা করে নিব না না এটা না ইউজ না করব না না? না ভাই, সেটা তো আমি বলি নাই। আমি বলেছি 20, 21 আর হচ্ছে 19 একই রকম। 20টা একটু হালকা আপডেট, হয়তো বা ভিতরে 2-3টা ফাংশন বেশি, 21টা আরেকটু আপডেট, ভেক্টরের পার্ট একটু বেশি আছে। আপনি 21ও রাখতে পারেন, আপনার পিসি যদি ঠিকঠাক থাকে 21 নিয়ে ব্যবহার করেন, আমি না করি নাই। সেম জিনিস। আবার ম্যাম আবার তো আপনার 21 তো দুইটা ভার্সন আইছে দেখলাম, গেট ইনটু পিসি তে আপনার তো দুইটা ভার্সন আইছে 21 এর। হ্যাঁ, লেটেস্ট সবকিছুই আপডেট করা হয়। আপনি 5 বছর আগে যে বই পড়েছেন, ধরেন আমি 5 বছর আগে ইন্টারমিডিয়েটে যে বই ব্যবহার করেছি সেই বই তো এখন নাই, সব কিছুই আপডেট হচ্ছে। সফটওয়্যারও ওরা আপডেট করে, 2-3-4 মাস পর পর আপডেট করে। আরও 2টা ফাংশন, ভেক্টরের 2টা ফাংশন অ্যাড করেছে, যে কারণে রিসেন্ট ফাইলটা আসছে। এখন আপনি আবার আগেরটা যদি ডিলিট করে দিয়ে রিসেন্ট ফাইল নিতে চান, রিসেন্টটা অ্যাক্টিভ করে নেবেন। কিন্তু ম্যাম এইটা বুঝলাম না যে আপনার 2021 এর যে দুইটা ভার্সন, কিন্তু প্রথমে যেটা ব্যাগে ছিল ওইটা আপনার রিকোয়ারমেন্ট করছে যে 8 জিবি র্যাম হলে ভালো রকম চলবে, কিন্তু নতুন যেটা আপডেট 2021টা আইছে ওতে আপনার রিকোয়ারমেন্ট দিছে যে 1 জিবি র্যাম, কিন্তু যত আপডেট হচ্ছে তত কম র্যামের রিকোয়ারমেন্ট দেওয়া, এটা তো বুঝলাম না ম্যাম। বলেছে আপনার যদি 1 জিবিও থাকে, সে সফটওয়্যারটাকে লাইট করেছে, 1 জিবি থাকলেও আপনি এটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বাট সমস্যা হবে যখন আপনি ভারী কোনো কাজ করবেন, আপনার ফাইল যখন একটু হালকা ভারী হয়ে যাবে, ধরেন 2-3 এমবির বেশি হয়ে যাবে, তখনই দেখবেন আপনার পিসি হ্যাং করছে। সো অটোমেটিক্যালি তখন এমনিতেই আপনি পিসি আপডেট করে নেবেন। বাট সফটওয়্যারটা হচ্ছে 1 জিবি র্যাম হলেই আপনি ইনস্টল করতে পারবেন, সে এটাই বুঝাইছে। ও আচ্ছা আর আচ্ছা, বুঝতে ডিজাইনের পারছি। কাজের জন্য পিসি যত আপডেট হবে তত আপনি সফটলি কাজ করতে পারবেন। কারণ আমার কাছে যে পিসি আছে, আমি কালারটা যেমনটা দেখছি, আমার পাশে যে আছে তার পিসিতে সেই কালারটা তেমনটা নাও হতে পারে। রেজুলেশনের উপর ডিপেন্ড করেও কালার চেঞ্জ হয়ে যায়। ম্যাম 8 জিবি র্যাম হলে তো মনে হয় না কোনো সমস্যা হবে না নাকি না ম্যাম? না না, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে ম্যাম তাহলে ওই 2021টা ইউজ করতেছি, আমার 8 জিবি র্যাম আছে ম্যাম, হ্যাঁ। আবার এসএসডিও আছে। হ্যাঁ, ব্যবহার করতে থাকেন, যদি কখনো সমস্যা হয় একটু আপডেট করে নিন। ওকে ম্যাম। যার কথা বলা শেষ মিউট করতে পারে। আমরা একটা ইমেজ নিয়ে এসেছি, তো ইমেজটাতে আমি চাচ্ছি কি একটা লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য। কেমন লাইটিং ইফেক্ট? যেমন মনে হচ্ছে ওর ডান পাশ থেকে একটা ব্লু কালার লাইটিং ইফেক্ট পড়েছে, বাম পাশ থেকে পিঙ্ক কালারের একটা লাইটিং ইফেক্ট পড়েছে। আমি এরকম 2টা জিনিস ব্যবহার করতে চাই। তো চলে যাব, এই লেয়ারটাকে সিলেক্ট করি, ছবির লেয়ারটাকে সিলেক্ট করে এই যে অ্যাডজাস্টমেন্ট আপনাদেরকে দেখানো কথা, কারণ এটা হচ্ছে আপনার 6-7 নম্বর ক্লাসে আছে, লেয়ার মাস্কিং এবং অ্যাডজাস্টমেন্টে যাব। সেখানে যাওয়ার পর গ্রেডিয়েন্ট নামে একটা অপশন পেয়েছি, গ্রেডিয়েন্টে সিলেক্ট করেন। গ্রেডিয়েন্টে সিলেক্ট করার সাথে সাথে এই যে গ্রেডিয়েন্টের পপ আপ প্যানেলটা চলে আসছে। তো এখানে আসার পরে আমি কি কালার গ্রেডিয়েন্ট চাই সেটা সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি কি কালার দেব, একটু লাইট স্কাই ব্লু এরকম টাইপের। ওকে, এটার কাজ শেষ। কর্নারটা একটু ঘুরিয়ে দিতে চাই এরকমটা, এই যে এদিক থেকে লাইটিংটা এসেছে। স্কেলটাকে আমরা কি করব, একটু কমিয়ে দেব।
এখান থেকে যত বাড়াবেন তত কি হবে, কালারটা সলিড হবে। দেখেন যত বাড়াচ্ছেন কালারটা তত ছড়িয়ে যাচ্ছে সলিড হয়ে, যত কমাবেন তত কালার এই যে বাম পাশে সলিড হয়ে আসছে, আর যত কমাবেন তত ছড়িয়ে যাবে। আমরা এখানে 130 করে দিলাম, রিভার্স করে দিলে উল্টা পাশে চলে যাবে। হ্যাঁ, রিভার্স করে দিলে এখন এই পাশে আছে, ওকে থাক, অ্যালাইন উইথ লেয়ার, ওকে। তো আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম কোন দিকে, লেফট থেকে রাইটের দিকে। ছবিটা কি হলো, মনে হলো যে ওর উপর দিয়ে কোনো একটা শেড চলে গিয়েছে। এই গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন। কপি করার পর এই যে বক্সটা, গ্রেডিয়েন্টের বক্স বা গ্রেডিয়েন্টের যে অ্যাডজাস্টমেন্ট করেছেন তার উপরে ডাবল ক্লিক করার পর আবার গ্রেডিয়েন্টে চলে যান। এখন আমি এই কালারটা করে দেবো একটু পিঙ্ক টাইপের। এই টাইপের। ম্যাম আরেকবার যদি একটু গোড়া থেকে বলতেন, মানে মিস, মানে ছবিটা আনার পরে গ্রেডিয়েন্ট উপরের যে গ্রেডিয়েন্ট ওই অপশনে যাব না? না, আমি উপরে অপশনে যাইনি, আমি এই যে নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্টে গিয়েছি। আচ্ছা আচ্ছা, জি। তো এখান থেকে আমি অ্যাঙ্গেলটা মুভ করালাম না, হালকা একটু মুভ করাই, একটু জাস্ট এই দিকে অ্যাঙ্গেল করে দিতে চাচ্ছি। ওকে, তো এতটুকু কাজ করার পরেও দেখেন এই যে ওর ছবিটা কেমন যেন মনে হচ্ছে যে ঘোলা ঘোলা হয়ে আছে, ছবিটার উপরে গ্রেডিয়েন্ট। তো আমি এই যে ছবিটা আছে এই ছবিটাকে আবার কন্ট্রোল জে দিয়ে, আচ্ছা দেখেন আরেকবার দেখাচ্ছি। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, চাচ্ছি ইমেজটার দুই পাশ থেকে দুইটা কালারের কম্বিনেশন করার জন্য, যে ইফেক্ট লাইট পড়ছে। সো আমি এইখান থেকেও গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, বা ওই যে ব্লেন্ডিং অপশনের ভিতরে যে গ্রেডিয়েন্ট আছে সেইটাও ব্যবহার করছি না, এইখানকার গ্রেডিয়েন্টও ব্যবহার করছি না। আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ইমেজ অ্যাডজাস্টমেন্টের এখানে চলে আসি, আসার পর এই যে গ্রেডিয়েন্টে সিলেক্ট করেন, গ্রেডিয়েন্টের একটা প্যানেল চলে আসবে, কি কালার গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করেন। আমরা একটু কি কালার দিয়েছিলাম, এই যে এরকম একটা কালার দিয়েছিলাম, এই কালারটা। ওকে, যে লাইটিংটা ব্যবহার করেছি, কর্নারটা ঘুরিয়ে দিয়েছিলাম ঠিক এরকম ভাবে। ওকে, আর এইটাকে, এই লেয়ারটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে গ্রেডিয়েন্টের যে থাম্বনেইলটা তার উপর ডাবল ক্লিক করেছি, কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম একটু হালকা পিঙ্ক টাইপের। ওকে, এখান থেকে এই যে রিভার্স অপশনটাতে ক্লিক করব, তাহলে কালারটা রিভার্সে চলে যাবে। এবার একটু ঘুরিয়ে দেব, দেখেন কালারটা কেমন সোজাসুজি না। কপি করা লাগবে? হ্যাঁ, আমি কপি করেছি, নতুন করে আর দিতে চাই না, কারণ অলরেডি আছে। আমি আবার কেন আরেকটা এই করব, সেজন্য কপি করলাম। জাস্ট রিভার্স করে দিলেই তো বিপরীত হয়ে গেল। এখান থেকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি সবই ঠিক আছে, বাট ছবিটা দেখেন পিছনে ঘোলা হয়ে আছে, মানে উপরে যে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি সেটা বোঝা যাচ্ছে। আমি এই ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। কপি করার পর সবার উপরে নিয়ে আসেন, এই যে ছবিটা উপরে চলে আসছে। এই ছবিটাকে এবার এই যে দেখা যায় না লেয়ার অ্যাডজাস্টমেন্টের পাশে যে লেয়ার মাস্ক আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে মাস্কিং হয়ে যাবে। সিলেক্ট করব ব্রাশ টুল। মনে রাখতে হবে এখানে হোয়াইট কালার থাকলে ফরগ্রাউন্ড কালার কি হয়, ব্ল্যাক কালার। ব্রাশ টুল সিলেক্ট করব, অবশ্যই ব্রাশ হবে সফট ব্রাশ, মানে হার্ডনেস 0। ব্রাশের সাইজটা একটু বড় করে দেই। এখন আপনি মুছেন। ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, নয়ন বলেন। ম্যাম, আমরা যে গ্রেডিয়েন্টটা নিলাম, হাতের বাম পাশে ওইখান থেকে না নিয়ে এই ডান পাশে কেন নিলাম না? স্যার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়ভাবে করতে পারেন আমাকে একটু বলেন। স্যার ব্যাকগ্রাউন্ড যে কন্ট্রোল ব্যাক স্পেস আর অল্টার ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড দুই ব্যাপারে। সরি, ভুল তথ্য। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেমন এই যে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল,
ইলেকট্রিক্যাল মার্কিও টুল, ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপরে যে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এখান থেকে ব্রাশ টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার এবং পেন টুল, এই সবগুলোই ব্যবহার করতে পারি। বাট আপনার কাছে হয়তো বা ওই যে ব্যাক স্পেস যেটা বলেন সেটা ভালো লাগছে, আরেকজনের কাছে পেন টুল ভালো লাগবে, আরেকজনের কাছে ল্যাসো টুলটা দিয়ে সে পারফেক্টলি রিমুভ করতে পারবে, কেউ কেউ হয়তো বা কুইক সিলেকশন টুল দিয়ে পারফেক্টলি কাজটা করতে পারে। এই যে বাম পাশে যে টুলসটা দেখতে পাচ্ছেন, এই টুলস দিয়ে যদি আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, ও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। এই গ্রেডিয়েন্টটা একদম ফুল পেজ জুড়ে গ্রেডিয়েন্ট হবে। আমি তো ফুল পেজ জুড়ে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি না, আমি একটা ইফেক্টের মতো ব্যবহার করতে চাচ্ছি, যেটাকে আমি পরে মডিফাই করতে পারবো। যখন খুশি তখন আমি গিয়ে এটাকে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট থেকে সহজ হয়। আমি তো আরেকভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ধরেন একটা লেয়ার নিলাম, এগুলো সব ডিলিট করে দেন। আমি একটা লেয়ার নিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, একটা কালার দিলাম। আপনি যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন তখন কি ফুল পেজ জুড়ে গ্রেডিয়েন্ট হচ্ছে। সো এখান থেকে আমাকে আবার কি করতে হবে, অপাসিটি বাড়াতে হবে, কমাতে হবে, লোকেশন কোথায় আছে সেটা দেখতে হবে। অপাসিটিতে গিয়ে এখান থেকে 0 করে দেব। ওকে, সেটা আবার কাজ করতে হবে। দেখেন এই যে এখানে কাজ করছে না, এখানে অনেক ঝামেলা। আবার এখান থেকে মোড চেঞ্জ করতে হবে, যে কোন মোডের সাথে যায় সেই মোড নিয়ে কাজ করতে হবে, যে কারণে আমরা কি করি না, এখান থেকে ব্যবহার করি না। আবার আরেকটা কাজ করা যায়, যে আপনি এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করে বা ওই যে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন নিয়ে আসেন, সেখান থেকেও তো গ্রেডিয়েন্ট ব্যবহার করা যায়। এই যে এখানেও তো গ্রেডিয়েন্ট আছে, কি জানো, গ্রেডিয়েন্ট ওভারলে। আমি এখান থেকেও কি করতে পারি, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। বাট এখানেও কেন গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানকার গ্রেডিয়েন্ট ওভারলেটা পারফেক্ট হবে না। ক্লিয়ার? যে কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট ওভারলেটা ব্যবহার করেছি। এই যে সুন্দর এক পাশ থেকে কালারটা চলে আসছে, এই যে দেখেন এই জায়গাটা ফাঁকা, কোনো কালার নাই, যে কারণে নিচের কালারটা স্পষ্ট হয়ে আছে, নিচের ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, মাস্কিংয়ে চলে আসি, ব্রাশ টুলটা সিলেক্ট করি। অ্যাট ফার্স্ট আমি হার্ড ব্রাশ নিয়ে নেব। এই যে চারপাশে যে অপশনগুলো আছে এগুলো সব মুছে দিব। ওকে, এরপর আবার ব্রাশটাতে চলে যাই, হার্ডনেস একদম 0 করে দেব, সাইজটা একটু কমিয়ে দিয়ে ফ্লোরটাকে হালকা কমিয়ে দেন। 80-তে রাখলাম। কেন রাখলাম, যাতে আমার ছবিটাতে কোনো ক্ষতি না হয়। এখান থেকে এখন কমান, কমিয়ে ফেলো। ফ্লোটাকে আরেকটু কমিয়ে দেই, 65 রাখলাম। এবার ফ্লোটা বাড়িয়ে দেন, বাকিগুলো ডিলিট করে, এই বাম পাশে যেগুলো আছে, মানে ফ্লোয়ের পাশে যেগুলো আছে।
এখন দেখতে কেমন লাগছে ছবিটা? অড লাগছে না? আপনি একটু কষ্ট করে এই লেয়ারটার অপাসিটি কমিয়ে দেন, হালকা অপাসিটি কমান, ধরেন 60-তে রাখলাম। রাখার পরে লেয়ারের থাম্বনেলটা সিলেক্ট করি, আবার ওই ব্রাশটা সিলেক্ট করব, ফ্লোটাকে কমিয়ে দেব আমরা জাস্ট 30 থেকে 35-এর মধ্যে, অপাসিটিটা হালকা কমিয়ে দিয়ে নিয়ে আসলাম 80-এর কাছাকাছি, স্মুথনেসও নিয়ে আসি 60-এর কাছাকাছি। এখন আপনি হালকা এখান থেকে কাজ করেন, তাহলে কি হবে, লাইটিংটা এদিকে পড়বে আর চেহারার এদিকে। আমরা এই যে এখান থেকে লেয়ার মাস্কিং করি, লেয়ার মাস্কিংয়ের একটা সুবিধা আছে। লেয়ার মাস্কিং দিয়ে আপনি যখন কোনো কিছু রিমুভ করবেন, মুছে ফেলবেন, আবার চাইলে সেই মোছা অংশটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, যেটা আপনি ইরেজার টুল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে রিমুভ করে পারবেন না, ব্যাক করতে পারবেন না কন্ট্রোল জেড ছাড়া। বাট এই ক্ষেত্রে পসিবল। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু কষ্ট করে শুধু এই যে এখানকার ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে এই অ্যারো চিহ্ন দিয়ে, তখন হোয়াইট কালার উপরে চলে আসবে। এখন আপনি মুছেন, দেখবেন এই যে এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন কিছুক্ষণ আগে কি ছিল, একটু ডার্ক ছিল, দাঁড়ান আর একটু ডার্ক করে দিই তাহলে বুঝতে পারবেন। সব বাড়ান। এই যে দেখেন আমি যখন এখানে কাজ করছি এই যে ডার্ক হয়ে যাচ্ছে, তাই না? বাট আমি এরকম কালো করতে চাচ্ছি না, যে চেহারাটা কালো হয়ে যাক সেটা চাই না। তখন আপনি এখান থেকে কি করবেন, এই কালারটাকে চেঞ্জ করে দেন। এই যে এখানে ক্লিক করলে এই কালারটা উপরে নিচে চলে আসবে। অপাসিটিটা কমিয়ে দেন 50, ফ্লোটাকে একটু কমিয়ে দেন 30-এর কাছাকাছি নিয়ে আসেন, স্মুথনেসটাকেও কমিয়ে দেন 60-এর কাছাকাছি নিয়ে আসেন। এখন কমান, এই যে দেখেন আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে। তারপরে যে এদিক থেকেও আর একটু কমিয়ে দেন, একদম সোয়েটারের উপরে চলে আসছে বেশি বেশি। এটা ঠিক আছে। আবার একটু উল্টা করে দেই, ব্রাশটাকে একটু ছোট করে দেন, এই পার্টটাকে একটা অ্যাডজাস্ট করে দেন, এতটুকু অ্যাডজাস্ট করে দিলাম। ফ্লোটাকে আরেকটু কমিয়ে দিই, অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিই, স্মুথনেসটা কমিয়ে দিয়ে এটার উপরে একটা শ্যাডোর মতো নিয়ে ফেলবো, যেখানে একটু শ্যাডো পড়েছে। তাহলে আমাদের ছবিটা কি ছিল? ছবিটা ছিল এরকম, এটা ছিল আমাদের রিয়েল ইমেজ। রিয়েল ইমেজটার উপরে ফার্স্টে একটা ইফেক্ট দিলাম, তারপরে আরেকটা ইফেক্ট দিয়েছি ডান পাশে। ছবিটা একদম ঘোলা হয়ে গেছে। ঘোলা হয়ে যাওয়ার পরে ওকে ফ্রেশ করলাম কি দিয়ে, ওই আমার রিয়েল ইমেজটাকে আবার কপি করে এনে লেয়ার মাস্কিং করলাম। লেয়ার মাস্কিং করে জাস্ট এই যে অপাসিটি, ফ্লো, স্মুথ এগুলোকে বাড়িয়ে কমিয়ে যে কোনো কাজ করতে যান, আপনাকে এই যে কন্ট্রোল প্যানেল তো আর এমনি এমনি নাম দেয় নাই যে মেনু বারে আপনি মেনু রিলেটেড সব পাবেন। কন্ট্রোল প্যানেল বা সাব কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার, যে যেই নামে ডাকুক না কেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। বাড়িয়ে কমিয়ে আপনাকে কাজ করতে হবে, লেয়ারের অপশন দেখে কাজ করতে হবে। এই যে দেখেন এখন যে ইফেক্টটা ফেলে পড়েছে, যে দেখতে ভালো লাগছে। সাপোজ এটা থাকুক, হ্যাঁ, তো ধরেন আমি একটা পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখান থেকে পাথ মোডে না, শেপ মোডে থাকবো। শেপ মোডে থাকলাম। শেপ মোডে এসে
আমরা একটু নামাজে ব্রেক নেওয়া উচিত ছিল। আমি আজকে দুপুরের নামাজ অনেক দেরি করে পড়ছি জানেন, আলসা হয়ে গেছি। আচ্ছা আপু, তাহলে ব্রেক দেন 10 মিনিটের। আসতেছে। আচ্ছা আমরা এতটুকু রাখি, আমরা এসে এই জিনিসটাকে ঠিকঠাক করব। এটা কিভাবে ঠিক করা যাবে? এতটুকু রাখলাম, এসে আমরা এটাকে ঠিকঠাক করি। হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম। আমি একটু 10 মিনিটের ব্রেক নিই। কে কিছু বলবে? মইনুল, হ্যাঁ মইনুল, আমি তো ব্রেক নেবই, আজান দিয়েছে সেটা খেয়াল করেছি। তো তো অনেক স্টুডেন্ট হয়, মানে প্রথম দিকে যেমন থাকে। আপনাদের এখানে মনে হয় 100 স্টুডেন্ট ছিল তাই না? আমাদের 38 ব্যাচে প্রায় 70 জনের মতো ছিল। আচ্ছা, আর ম্যাম 33-তে ছিল প্রায় 100-র উপরে, 100-র উপরে ছিল। মানে প্রথম একদম ফার্স্ট ক্লাসে কতজন জয়েন দিয়েছিল? প্রথমে এখানে ওরকমই 40-এর উপরে জয়েন দিয়েছিল আপনার সাথে, মানে আগের স্যারের সাথে। হ্যাঁ এরকমই হয়, যে দেখা যায় যে প্রথম একদম সবাই অনেকগুলো ক্লাসে অ্যাটেন্ড করে, বাট এরপরে আর কি। আচ্ছা ওকে, আমি কি করলাম, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করি। পেন টুলটা সিলেক্ট করার পর এইভাবে এইভাবে যেতে চাই না, এইভাবে ইফেক্ট আনবো। আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে একটা ইফেক্ট ক্রিয়েট করব এতটুকু। এরপরে এখানে, তারপর আবার এইদিকে একটা যাবে, আবার এখানে একটা ইফেক্ট। এটা একটু ছোট হয়ে গেল, একটু বড় করে। এরপরে এখানে আরেকটা ইফেক্ট, এরপরে এখানে একটা ইফেক্ট। এতটুকু দিলাম। দেওয়ার পর এইটার ফিল কালারটা অফ করে দেবো। ফিল লাগবে না আমার শুধু স্ট্রোক লাগবে। স্ট্রোকের কালারটা দেব হোয়াইট কালার, সাদা, আর স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। দেখি তো 10 দিলে কত হয়, মোটামুটি এমন আসছে। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই পথটাকে একটু রাউন্ড করে দিতে চাই। আচ্ছা, কে কে টেক্সট লিখে? অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে একটু ছোট করে। ম্যাম এই প্রথমটাকে স্মুথ করার অপশন নাই, যে প্রথম রাউন্ডটা উপরে হ্যাঁ ডান আছে, পাশে। এই যে কার্ভেচার টুল আছে, কার্ভেচার টুল দিয়ে আপনি স্মুথ করতে পারবেন, কেন পারবেন না? তখন আবার এখানে আরেকটা হ্যান্ডেল নিয়ে আসতে হবে, একটু আর আবার ঝামেলা হবে। আমি এটা চাচ্ছি না, যেমনটা সেমনটাই থাকুক। ওকে, এরকমটা একটা রাখলাম, বাট এই পার্টটা একটু ঝামেলা হয়ে গেল। এখানে একটু দেখি, ওকে এবার মনে হয় ঠিক আছে।
ঠিক আছে। কি কালার দিলাম আমি? হোয়াইট কালার White. দিয়েছি। হ্যাঁ, হোয়াইট কালার দেওয়ার পরে এই শেপটাকে আমি রাখবো। রাখার পরে 10 পিটি দিলাম। আচ্ছা 10 পিটি থাকুক। এই শেপটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে, এটা দিলাম 1, নাম দিলাম, আর এটার নাম দিলাম কি 2। 1 নাম্বার যে শেপটা আছে এটাকে উপরে নিয়ে যান, আর 2 নাম্বার শেপটা নিচে নিয়ে আসেন। ওকে, 1 নাম্বার শেপটাতে আমি একটা আউটার গ্লো ব্যবহার করব। ডাবল ক্লিক করেন, এই যে আউটার গ্লো আছে না, আউটার গ্লো ইউজ করব। আউটার গ্লোটা কালারটা রাখি। স্প্রেড অত বেশি বাড়াবো না, স্প্রেড দিলাম হচ্ছে 25, আর এখানে সাইজ দেব হচ্ছে শুধু 5, এতটুকু 25 আর হচ্ছে 5 দিলাম, বাকি সব ঠিক আছে। ওকে প্রেস করেন। জাস্ট একটা পিঙ্ক কালার আউটার গ্লো, এটা হচ্ছে উপরেরটা। এখন নিচেরটাতে চলে যাই। ও আমাদের ভুল হয়েছে, আমি 2টা অপশন আপনাদেরকে দেখাবো, সরি। এই যেটা কপি করে কেন রাখলাম, 2টা অপশন দেখানোর জন্য। 2 নাম্বার চোখটা বন্ধ করে রাখি। একটা অপশন হচ্ছে যে আপনি শেপটা ক্রিয়েট করার পর শুধু আউটার গ্লো দিয়ে কাজটা করতে পারবেন। সেটা কিভাবে? ডাবল ক্লিক করার পর স্ট্রোকটা আমরা রাখলাম কি হোয়াইট কালার, এটার চারপাশে আমরা একটা আউটার গ্লো ব্যবহার করব। কি কালারের আউটার গ্লো সেটা আপনি দেখাই দিলেন, যে এরকম একটা কালার দিলাম, ব্লু কালার, নাকি একটু ডার্ক গাঢ় কালার দেব, পিঙ্ক কালার। ওকে, স্প্রেডটা বাড়িয়ে দেন, সাইজটাকে একটু বাড়িয়ে দেন। আপু এটা কি মুখের সামনেই থাকবে? না রে ভাই, মুখের সামনে থাকলে এটা কোনো ইমেজ হবে, কোনো কিছু হবে, এটা ভালো লাগবে? ইরেজার টুল দিয়ে মানে মুখে মানে যেখানে যেখানে কাটা দরকার সেখানে কেটে দিবেন না? হ্যাঁ, পরে ওগুলো সব চেঞ্জ করে দেব। সাইজটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম 70, আর এটাকে একটু কমিয়ে দেই 10 করে দিলাম 12। ওকে, তাহলে হোয়াইট কালার হচ্ছে এই অপশনটা, আর চারপাশে কি পিঙ্ক কালারের শ্যাডো। এখন দেখেন এটার চেহারার উপরে যে পার্টটা সেটা আমি চাচ্ছি না, মানে এই উপর দিয়ে এইটা আসছে ঠিক আছে, কিন্তু এই পার্টটা আমি চাচ্ছি না। এটাকে ডিলিট করার জন্য আমি এখন কি করব, এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করব। ইরেজার টুল সিলেক্ট করলেও সে কাজ করবে না, কারণ কি এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এই যে দেখেন কর্নার স্মার্ট অবজেক্ট, আপনাকে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ লেয়ার, রেস্টিরাইজ করতে হবে। এখন ব্রাশটা বড় করেন, ব্রাশ বড় করার পর ধীরে সুস্থে কাজ করতে হবে, কারণ এই কাজগুলো খুব সূক্ষ্ম কাজ করতে হয়। অবশ্যই আপনি সফট ব্রাশ নেবেন এবং যেই পার্টটা মুছে ফেলতে চান সেই পার্টটাকে সাবধানে মুছেন। এই যে আমি এতটুকু হোয়াইট কালার মুছতে চাই। ওকে, যে এই পার্টটা ঘুরে এসে এইখানে গিয়েছে, ওকে পারফেক্ট, বাট এই কপালের উপরের পার্টটা আমি চাই না, এটা আবার মুছে ফেলেন। সবকিছুরই একটু একটু প্রবলেম থাকবেই। আউটার গ্লো দিয়ে করলে কি প্রবলেম হবে বা ব্লার করে কাজ করলে কি প্রবলেম হবে, দুইটাই দেখাচ্ছি।
এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেব। ব্রাশ ছোট করেন যাতে এই নিচের সাদা, এই সাদাটাকে সে ড্র্যাগ না করতে পারে। এখান থেকে এসে ঘুরে এইভাবে চলে গিয়েছে, ওকে ফাইন। এখানে এসে আবার ঝামেলা পাকিয়েছে, এটাকে আমি আবার মুছে দিলাম। বাট সাবধানে, কারণ চুলের এই পর্যন্ত আসবে। এগুলোকে ডিলিট কর। আবার এটা ঘুরে এসে এই দিক দিয়ে যাবে, এটা আমার দরকার নেই। ম্যাম এটা বেশি মোটা হয়ে গেল না? স্যার এই জায়গাটা থাকলে মনে হয় ভালো হতো। সরি 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 সরি, এই জায়গাটা কেটে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুলে গিয়েছিলাম। আল্লাহ জানে স্টেপ ঠিক থাকে। হ্যাঁ ঠিক আছে, সরি আমি অন্যদিকে ধ্যান ছিল, এই কারণে এটা মনে ছিল না। ম্যাডাম এটা ব্যাক করছেন কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ওকে, তো ম্যাম এটাকে কি নিয়ন এফেক্ট বলে? হ্যাঁ এটাকে নিয়ন ইফেক্ট বলে। তো এটা কি হলো যে একটা ইফেক্ট আপনি দিয়েছেন, আমরা এই ইফেক্টটা কিভাবে দিলাম? আউটার গ্লো এর মাধ্যমে। যে একটা স্ট্রোক দিয়ে কোন একটা শেপ আর্ট করেছেন, এর চারপাশে আউটার গ্লো এর মাধ্যমে কি দিলেন? ইফেক্টটা দিলেন। বুঝতে পেরেছি? আর এখন যেটা দেখাবো, হ্যাঁ কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ম্যাম ঠিক আছে। আচ্ছা, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি, অন্য আরেকটা পদ্ধতি। এটা কিভাবে? আপনি তো ফার্স্টে পেন টুল দিয়ে স্ট্রোকের মতো করে আর্ট করলেন, আর্ট করার পরে এই শেপটা হচ্ছে এখানে থাকবে। কন্ট্রোল জে দিয়ে কপি করেন, কপি করার পর ওর কালারটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আপনি এখন পেন টুলটা আবার একটু কষ্ট করে সিলেক্ট করেন, ওর কালারটা কি করতে হবে? একটু চেঞ্জ করে দিবেন। কি ছিল? হোয়াইটের চারপাশে পিঙ্ক কালার, ধরে নিলাম এই কালারটা, এরকম একটা কালার ছিল। আর এখানে একটু 20 দিয়ে দিলাম। ওকে, এই হোয়াইট কালারটা উপরে যাবে আর পিঙ্ক কালারটা নিচে আসবে। পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে চলে যাবেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লারে চলে আসেন।
স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেই। বেশি হয়ে গিয়েছে, মানে অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, এটাকে ছোট করে দেখা যাচ্ছে না। পেন টুল, এটাকে আরেকটু বাড়িয়ে দেন, 50। এটা হবে আউটসাইডে না মিডলে দেব। ওকে, এই যেখান থেকে স্ট্রোকের গিয়ে অ্যালাইনটা মিডল 2 নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে টেক্সটের চারপাশে থাকবে। এখন আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে ব্লার অপশন হবে, এটা দিয়ে দিলাম টু ব্লার আমাদের বোঝার সুবিধার জন্য। চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার, স্মার্ট অবজেক্টে চলে যাই, একটু জুম আউট করেন প্রয়োজনে, এবার একটু কমান, কত দিলে একদম আপনার মনের মতো হবে সেটা দেখেন। চল্লিশ দিলে খুব বেশি চলে যাচ্ছে, 30 না 23 রাখে। হ্যাঁ, ওকে। তাহলে এখন এই দুইটাকে আমি কি করব, আমার কাজ কমপ্লিট। দুইটাকে জাস্ট মার্জ করে দিবেন, রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই, একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন আপনি ইরেজার টুলটা সিলেক্ট করেন, যাদের যাদের প্রয়োজন নেই তাদের তাতে ডিলিট করে দেন। একটা কোশ্চেন ছিল যে মানে আমার একটা এই লেয়ারের কাজ শেষ, মানে এটা যেন মুভ না করে এটার জন্য কি ক্লিক করতে হয়? এই যে উপরের লেয়ার, এই যে লক সিস্টেম, লকটা ক্লিক করলে চলে যাবে মুভ, মানে আর মুভ করবে না। আপনি যতই একে মুভ করাতে চান সে আর মুভ করবে না, স্টিল হয়ে বসে থাকবে। ম্যাম কন্ট্রোল ই তে মার্জ করলেন না? কন্ট্রোল ই একে আচ্ছা, আর কন্ট্রোল ওয়াইটা কি? আমার এটা মিক্সড হয়ে যায়। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই তো এখানে আমরা এখানে ইউজ করি না, আউটলাইনের জন্য ব্যবহার করি। কন্ট্রোল ওয়াই কি কন্ট্রোল ই, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে কপি করি, এটা হতে পারে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। কন্ট্রোল ই দেওয়ার পরে ওটা তো আর ওই একত্রেই থাকবে যতক্ষণ আমি এটাকে ডিমার্জ করব না? ডিমার্জ করার কোনো অপশন নেই। মানে আমি ধরেন আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলছি, আমি আবার মনে হলো না আমি মার্জ কে খুলে দেবো, তখন আমি আবার কি কন্ট্রোল অল্টার ই দিব না ম্যাম? কন্ট্রোল অল্টার ই কোনো লাভ নাই, কোনো কিচ্ছু হবে না। একবার ওই যে আকিকা দিয়ে তো অলরেডি আমার নাম রেখে দিছে মাকসুদা পারভিন শ্রাবণী, এখন আমি চাইলে তো এটা চেঞ্জ করতে পারবো না, যতই বেট লাগে না কেন নাম পাল্টায় দিস। হ্যাঁ, যে আমার নাম পাল্টায় দিস, যদি আমি না দিতে সেই একদম বা একদম লাভ নাই। এরকম হচ্ছে ইলাস্ট্রেটরে গেলে যখন কোনো ম্যাডাম এমডি টুলে নাম চেঞ্জ করা যাবে, সমস্যা নেই কি। আচ্ছা, দরকার হলে করবেন। হ্যাঁ, প্রয়োজন হলে তো করতেই হবে, হয় না? নাম হচ্ছে ওই যে ওই দিন একটা দেখলাম ভিডিও, ওনার নাম জানি কি দুলাল লিখে রাখছে, দুবাল না জানি কি এরকম কিছু একটা, সুবল ভূবল ভূবল লিখে রাখছে। যাই হোক, ওইরকম কিছু হলে তো আবার চেঞ্জ করতেই হবে। তো যেটা বলছিলাম যে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, একটা ফাইল সেভ করার পরে ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা ফাইলটাকে দুইটা কপি করি। একটা কপির নাম দিই এডিটেবল ফাইল, আর একটা কপির নাম দিই প্রিন্টেবল ফাইল। প্রিন্টেবল ফাইলটা মানে দুইটা ফাইলে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই যদি সে চায়। প্রিন্টেবল ফাইল তো সে নেবেই, মাস্ট বি। যদি এডিটেবল ফাইল চায় সেটাও আমরা তাকে দিয়ে দিই। কেন দিয়ে দিই? উনি চাইলে পরবর্তীতে টেক্সট বলেন, শেপ বলেন, সব কিছুকে এডিট করতে পারবে। বাট যেটা প্রিন্টেবল ফাইল, ওই ফাইলে কিন্তু কোনো কাজ করতে পারবে না। প্রিন্টেবল ফাইল অলরেডি ফন্ট বলেন, টেক্সট বলেন, সব কিছু আপনি প্রিন্ট রেডি করে দিবেন, শেপে কনভার্ট করে ফেলবেন। আর একবার শেপে কনভার্ট করলে সেটাকে আর ব্যাকে ফিরে আনা যায় না।
ম্যাম এটা একটু অন্য কালার হয়ে যাচ্ছে না? এটা অন্য কালার হয়ে যাচ্ছে কারণ ওই যে পিছনে এই পাশে আমরা যে একটা শ্যাডো দিয়েছিলাম ওটা কি কালার ছিল, এই যে বেগুনি আর Pinkish. হ্যাঁ ব্লু আর পিঙ্ক কালার একসাথে ম্যাচ হয়ে যাওয়াতে এইরকমটা হচ্ছে। সমস্যা নেই, একটু সরিয়ে দিয়ে এই যে এই পার্টটাকে একটু হালকা মুছে দিই, এই পার্টটাকে হালকা মুছে দিই, তাহলে আর বোঝা যাবে না। ও আচ্ছা, মাথার এখানে রয়ে গেছে। তো আপনি দুইটা কাজ করলেন, এক আউটার গ্লো দিয়ে কাজ করেছেন, দুই ব্লার ইফেক্ট দিয়ে কাজ করেছেন। আপনি দুইভাবেই কি করতে পারবেন, এই ইফেক্টের আলোগুলো আমরা তো শুধু একটা স্ট্রোক নিয়ে তার পাশে আলো বা লাইটিং করেছি, আর সিম্পল দুইটা শেডের মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে লাইটিং ইফেক্ট দিয়েছি। এরকম আরও অনেক অনেক পাবেন আপনার ছবির মধ্যে, যেমন এই যে এটাকে বলা হয় নিয়ন ইফেক্ট। আপনি যে কোনো একটা টেক্সটকেও এই যে মাত্র যে কাজটা করলাম এই যে এই কাজটাই করেছে, হয় আপনি আউটার গ্লো দিয়ে কাজ করবেন, নয়তো কি দিয়ে, এই যে এটা আউটার গ্লো দিয়ে করেছে বুঝাই যাচ্ছে, বাট এইটা আবার কি করেছে ব্লার করে আউটার গ্লো ইউজ করেছে। সে ফার্স্টে একটা টেক্সট লিখলো, টেক্সট লেখার পরে এটাকে দুইটা কপি করলো, একটাতে আউটার গ্লো ইউজ করেছে, আরেকটাতে কি চারপাশে ব্লার ইউজ করেছে। আর ইফেক্ট এই যে আমরা আজকে এরকম একটা কিছু দেখব, দেখি এই সময় থাকলে দেখব, এই যে এরকম এই জিনিসটাও আমরা দেখলাম যে দুই পাশে আপনি দুইটা লাইটিং কিভাবে ব্যবহার করবেন, ন্যাচারাল করবেন। আমরা তো এখানে জাস্ট এটাকে মিনিমাইজ করে দিই। যখন এই লাইটটা ব্যবহার করেছেন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর নর্মাল থেকে এখন চলে যান ডিজলভ, ডার্কেন, মাল্টিপল, কোনটা আপনার ম্যাচ করছে দেখেন স্ক্রিনের সাথে ম্যাচ করে গিয়েছে। লিনিয়ার, ডার্কার, লাইটেন, মানে লাইট করলে কিন্তু ছবিটা ইফেক্ট হয়ে থাকবে, নাকি স্ক্রিন, মানে কোনটা দেখেন ছবিটার চেহারাই চেঞ্জ। আগে সরান, এটা হচ্ছে আপনার ইমেজ, যখন একটা ইফেক্ট দিয়েছেন, ইফেক্ট দেওয়ার পরে ছবিটা ঘোলা হয়ে গেল, বাট যখন এই ইমেজ হিস্টোরি থেকে আমরা কি করব, চেঞ্জ করে দেব ওভারলে, ছবিটার উপর ওভারলে করেছে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট, প্রত্যেকটা জিনিস চেঞ্জ, ছবির কালারই চেঞ্জ। দেখেন কোনটা আপনার ডিজাইনটার সাথে ম্যাচ করে, কোনটা দিলে ভালো লাগে। যেমন আমি এখানে এটা দিলাম, আবার পরেরটা ওপেন করি, এটাকেও কি করলাম নর্মাল থেকে হার্ড লাইট ইউজ করে দিলাম। দেখেন তো এখন ইফেক্টটা অন্যরকম না, শুধু চুলের উপরে পড়েছে। এবার এটাকে ওপেন করে দিই, ওই যে যেটাকে মাস্কিং করেছি ওপেন করে দিই, চেহারাটা একটু ফর্সা হয়ে গেল, মনে হচ্ছে চুলের উপরে এসে একটা কালার পড়েছে, যে এখানে একটা কালার সেটা চুলের উপরে এসে পড়লো, এখানের কালারটা চেহারার উপরে গিয়ে পড়েছে। আবার আপনি যখন এই ইফেক্টটা ইউজ করেছেন সেটাকেও দেখেন, ডিজলভ করেন, এই যে দেখেন ওই চেহারার ভিতর দিয়ে চলে যাচ্ছে, এক একটা ইফেক্ট ফেলছে। সো আমি যখন কাজ করব এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, একটা দুইটা কাজ করলে তো আর হবে না। আপনাদেরকে ব্রাশ দেখিয়েছিল না, পিছনে কিন্তু একটা মেয়ের ছবি, মেয়ের ছবিটাকে অয়েল পেইন্ট করেছে, অয়েল পেইন্টিং করার পর উপরে শুধু পেইন্ট ব্রাশ ডাউনলোড করে নিয়ে জাস্ট জলছাপ ওয়াটার কালার ব্রাশ দিয়ে যে জলছাপ করে করে বসিয়েছে, মনে হচ্ছে কি যে জলছাপের কোনো ইমেজ। এই ছবিটা কি একটা ব্রাশ দিয়ে মাস্কিং করেছে, চুলটা মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস দেখেন সিম্পল, দুইটা কালার করেছে। ছবিটাতে একটা শেড নিয়ে এই পাশে রিয়েল ইমেজ রাখছে আর বাম পাশে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে। এটাকে বলা হয় ইফেক্ট। এই দেখেন নিয়ন ইফেক্ট।
একটা হাত নিয়ে যা মাত্র যে কাজটা করলাম সেই কাজটা, আর যেগুলো দরকার নেই ওগুলো মুছে দিচ্ছে, ব্রাশ টুল দিয়ে কি করছে, মুছে দিচ্ছে। এই যে আমরা এটা কিন্তু করছি আগে গ্রেডিয়েন্ট ব্যবহার করে, তারপরে যে ইফেক্ট, এই যে দেখেন এই ইফেক্টটা দিতে পারবেন না, একটা সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পরে সেটাতে কি করবেন, এই আউটার গ্লো বা হ্যাঁ আউটার গ্লো বা ধরেন গসিয়ান ব্লার যেটা দিয়ে হোক, ইফেক্ট দেওয়ার পরে ওই যে ডিজলভ মনে হয় না ম্যাম? হ্যাঁ ডিজলভ, এখান থেকে দুইটা অপশন, দুইটা কপি করবেন, কপি করার পরে একটা আর নর্মাল রাখবেন আর তার পিছনে একটা ডিজলভ করে দিবেন, তাহলে এই যে এটার মতো ন্যাচারাল মনে হবে, যে ইমেজটা একটু ন্যাচারাল হয়ে চারপাশে ছড়িয়ে গিয়েছে। আর এখানে একটা এই যে এতটুকু একটা শ্যাডো নিয়ে লাইটিং ইফেক্ট দিয়েছে, লাইটিং পড়েছে ওর শরীরে। ও আচ্ছা ম্যাম, ওইখানটা একটা শ্যাডো নিয়ে লাইটিং ইফেক্ট দিয়েছে না? দিতে হবে, মানে একটা শেপ নেবেন, শেপ নিয়ে সেটাকে ব্লার করে ছড়িয়ে দিবেন ব্লু কালারের, এরপরে হচ্ছে ওই যে আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে লাইটিং। ওটা তো ব্লার না, লাইট না ম্যাম? ওই যে নিচের শ্যাডোটা লাইটিং। দেখেন কি ছবি ছিল, ঘোড়ার ছবিটাকে কি বানিয়েছে। আপনি যদি এরকম লাইটিং এর কাজ করতে পারেন, বিলিভ মি আপনার কাজের অভাব হবে না। ফাইবারে যদি এরকম 2টা গিগ বানাতে পারেন, আপনার কাজের কোনো অভাব হবে না। বাট যত গুণ এই গিগটার নাম কি হতে পারে এই ধরনের কাজ? এইগুলোর নাম হবে কালার কারেকশন, নিয়ন ইফেক্ট, এরপরে হচ্ছে ওয়াটার কালার ইমেজ ক্রিয়েট বা ওয়াটার কালার ইফেক্ট, এগুলো নাম হবে। আর আরেকটা কথা বলি, যত মনে হচ্ছে যে খুবই ইজি, আসলে তত ইজিও না, কারণ আমরা তো 2-4টা অপশন দেখলাম, এর ভিতরে আরো অনেক অপশন আছে। ওই যে বলেছিলাম না, এখান থেকে স্টাইলাইজ থেকে অ্যাম্বুশটা অনেক ইউজ হবে, অয়েল পেইন্ট ইউজ হবে, প্রত্যেকটা এই জিনিসই খুব বেশি বেশি ইউজ হয়, কাজ করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি লাভ হবে। আসলে ম্যাম করে করে ভুল করে করেই শিখতে হবে, বিকল্প নাই। হ্যাঁ এটাই, যত বেশি ভুল করবেন তত বেশি শিখতে পারবেন। তো নিয়ন ইফেক্ট রিলেটেড, এই ইফেক্ট রিলেটেড আশা করি কারো প্রবলেম হবে না। ইফেক্টগুলো আমরা যে গ্লো এর মাধ্যমে দিতে পারবো, যেটা কোথায় পাবো, ব্লেন্ডিং অপশনে পাবো বিভিন্ন ধরনের গ্লো, আর হচ্ছে ফিল্টারে গিয়ে পাবো এই যে ব্লার, এখানে পাবেন। আর এখান থেকে যে নয়েজ থেকেও কিন্তু আপনি ওই যে ডিজলভ, যেটা আমরা এখানে দেখেছি না ডিজলভ, এটা আপনি এই যে এখান থেকে ফিল্টার থেকে নয়েজে গেলেও কিন্তু পাবেন। অ্যাড নয়েজ ক্লিক করেন, তখন কি হবে, গসিয়ান সিলেক্ট করেন, যত বেশি দিবেন তত ওই যে নয়েজ হচ্ছে, দেখেছেন নয়েজ হয়ে যাচ্ছে। আর যদি ইউনিফর্মে ক্লিক করেন, দেখেন এখান থেকে নয়েজ ইউজ করা যায়। এই প্রত্যেকটা পার্ট একটু একটু আলাদা আলাদা করে। সাপোজ লিকুইফাই, চলেন একটা লিকুইফাই দেখাই। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, এইগুলোকে গ্রুপ করা লাগবে না, এভাবে রাখতে হবে না, আপনি গ্রুপ করে রাখলে বেটার, কাজটা একটার মধ্যে থাকলো, এভাবে থাকলেও সমস্যা নেই। যদি একটা ফাইল হয় এইভাবে রাখেন, কোনো প্রবলেম হবে না। বাট একটার মধ্যে যদি অনেকগুলো কাজ হয় তাহলে অবশ্যই গ্রুপ করে রাখবেন। আচ্ছা, একজন ছিল, নাম যেন কি, উনি পরে জয়েন দিয়েছিল, আমি আজিজুল হক। না না আজিজুল হক না, অন্য একজনের রিকোয়েস্টে আসছিল। আচ্ছা, আমরা কি যেন দেখাবো, লিকুইফাই। ও লিকুইফাই, লিকুইফাইয়ের জন্য এই ছবিটা ভালো লাগবে, এই ছবিটা ভালো লাগবে না।
এই যে এগুলো হচ্ছে কালার কারেকশন, লিপ কালার করেছে, ইফেক্ট ফেলেছে, পাতার কালার চেঞ্জ করে দিয়েছে, কুইক সিলেকশনের কাজ করেছে। আচ্ছা দাঁড়ান একটা লিকুইফাই দেখে আসি। জেন্টস ফেস মডেল, ম্যাম দেখলেই তো করতে ইচ্ছা করে নেশার মতো, যদিও পারি না এখনো, কিন্তু মানে মনে হচ্ছে খুব মজা লাগবে কাজগুলো করতে। হ্যাঁ একবার যদি মজা পেয়ে যান তাহলে আসলে কাজ করতে খুব ভালো লাগবে। আমরা একটা ইমেজ নিয়ে আসছি, এটাকে আমরা রেস্টারাইজ করে নিই। চলে যান ফিল্টার, সেখান থেকে লিকুইফাইতে ক্লিক করেন, অন্য আরেকটা পপ আপ প্যানেল চলে আসবে। দেখেন লিকুইফাইতে আসার সাথে সাথে পেজটা শো করছে যে কোন পেজে আছেন, কিভাবে কি কাজ করতে চাচ্ছেন। আমার হ্যান্ডেলটা কোথায়? লিকুইফাই মানে হচ্ছে ক্যারিকাচার, মানে বুঝছেন ক্যারিকাচার, ব্যঙ্গাত্মক ইমেজ, কার্টুনাই চেহারা বানায় না জি। ওই রকমটা। ফরওয়ার্ড র্যাপ টুল, রিকনস্ট্রাক্ট টুল, স্মুথ টুল, ট্রায়াল ক্লকওয়াইজ টুল, পোকার টুল, ব্লট টুল। পোকার মানে কোন আকৃতি করবে, ব্লট মানে গোল গোল করে চেহারা সাজাবে। এটাকে পুশ লেফট, মানে লেফট রাইটে সে পুশ করবে। তারপরে হচ্ছে কি ফ্রিজ মাস্ক, দ মাস্ক, ওই যে থুতনি নিয়ে কাজ করবে। ফেস টুল নিয়ে কাজ করবে। আচ্ছা আমরা ফার্স্টে ফরওয়ার্ড র্যাপ টুলটা দেখি সে কি ফরওয়ার্ড র্যাপ করছে। সাপোজ আমি ঠোঁটের এই পার্টটাতে এসে জাস্ট একটু ড্র্যাগ করছি, এখান থেকে সাইজটাকে একটু বড় করে দেই, ডেন্সিটি একটু বাড়িয়ে দেই, সাইজটা বেশি বড় হয়ে গিয়েছে। এটাও আরেকটা ঝামেলার কাজ, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় যে ক্লায়েন্ট যেমন চাচ্ছে হয়তো বা পারফেক্টলি তেমনটা করতে পারছি না। ও ম্যাম এটা দিয়ে তাহলে তো মানে একটা বেজার মুখকে হাসির মুখ করে দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই, ব্রাশ ছোট করে কাজ করতে হবে, তা না হলে স্কিন টোন আবার চেঞ্জ হয়ে যাবে। যদি ঠোঁটটাকে একটু বড় করতে চান তাহলে একটু টানুন। আচ্ছা আমি এখানে সাইজটা একটু বড় করে দিই, প্রেশারটাকে একটু কমিয়ে দিই। আর 2021 তো আরো অ্যাডভান্স, এই যে আপনি এখানে ম্যানুয়ালি কাজ করছেন না, ও তো আরো অ্যাডভান্স করে দিচ্ছে। হাসি নাই, হাসি নিয়ে আসবে, তারপরে ফেস হেড মুভ করাবে, কত কাহিনী। ম্যাম চার কোনা চেহারা তো এখন তিন কোনা হয়ে গেল। এটাই তো লিকুইফাই, আপনি হাসি একটু ব্যঙ্গাত্মক কার্টুনের মতো করবেন।
আচ্ছা বড় করে জানি কই ব্লড টুলটা দিয়ে আমি চোখটাকে একটু বড় করে দেব। আর পাকার টুলটা দিয়ে কি করা যায়, কর্ণাকৃতি করা যায়। এই দেখেন, ধরে রাখেন কোণা হয়ে যাবে, ধরে রাখেন, ব্রাশটাকে বড় করে ধরেন। ম্যাডাম বাম পাশে চোখটা একটু নিচে নামাবেন না? নামায় দেবো? কি বললেন? এটা না, ওটা ডান না বাম? ডানে। এটা নিচে নামিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে চোখটা সত্যি একটু ম্যাচ করে। এরকম। আচ্ছা আমরা হচ্ছে ওরে দেখি তো, ভ্রুটাকে একটু টোরারি করে দেই। না এটা উল্টা হবে, দরকার নেই। চাইলে আপনি আবার স্মুথও করতে পারেন, যে আমার ভুল হয়ে গেছে, একটু বেশি দিয়ে ফেলছি, একটু স্মুথ করে দিই। এটা তো কানটা স্টার ট্র্যাকের মতো। ট্র্যাকের কান নিয়ে আসছি না? ম্যাম কপালে এটা কি, কোনটা দিয়ে করলেন, কি করলেন? এই যে 3 নাম্বারটা স্মুথ টুল দিয়ে কপালের এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আরো অনেক অপশন আছে, আইস নিয়ে কাজ করতে পারবেন, নোজ নিয়ে কাজ করতে পারবেন, মাউথ নিয়ে কাজ করতে পারবেন, কোনটা চাচ্ছেন, ফেস শেপ নিয়ে কাজ করতে পারবেন। ফরহেড চাইলে আপনি বাড়াতে পারেন, এই যে দেখেন বাড়ছে, আবার চাইলে কমাতেও পারেন। তারপরে চিন, গালটাকে এই যে আমি তো অলরেডি চিকন করে দিচ্ছি, আবার আপনি চাইলে আরেকটু চিকন করে দিতে পারেন, আরেকটু বাড়াতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে জ লাইন, এটাকে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। মানে আমরা ম্যানুয়ালি কাজ করলাম, আর আপনি চাইলে আবার এখান থেকে কি করতে পারেন, এই যে স্মাইল বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আপার লিপ উঠে দিবেন, অনেক কিছু আছে, বাট এগুলো আপনাকে কি করতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। তো ইমেজটা ছিল কি, ছিল এরকম কিছু একজন মডেলের ইমেজ, বাট সেটাকে আমরা করলাম কি বিফোর অ্যান্ড আফটারে, জাস্ট একটু লুক চেঞ্জ। একটু সাবধানে করতে হবে, নাহলে ম্যাম আমরা নিজেরাই তো ভয় পেয়ে যাবো। ম্যাডাম ও যদি দেখে তাহলে কনফার্ম সুইসাইড করবে। না না, সে সুইসাইড করবে না, কারণ তারা জানে গুগলে ছবি দিয়ে রাখলে সবাই একটু এডিট করবে, ট্রোল বানাবে, সে সুইসাইড করবে না, নো টেনশন। এত অল্পতে কেউ সুইসাইড করে নাই। ঠিক আছে। আচ্ছা ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিল, সিম্পল একটা প্রোডাক্ট, সাপোজ অ্যাপল। ম্যাম একটু ওই যে এই ছবিটাতে ওই মেয়েটার চোখেও কি লেন্স, চোখ কালার, না হ্যাঁ কালার লেন্সটা? রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ছবিটাকে কপি করবেন, কপি করার পরে শুধু চোখের পার্টটাকে রাখেন, সেইটাকে আপনি একটা গ্রিন কালার দিয়ে দিবেন। এরপরে ওই যে অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রিন কালার বাড়ায় কমায়, গ্রিন কালার করে দেওয়ার পরে এই যেখান থেকে স্যাচুরেশনে চলে যাবেন, ওই জন্য অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে স্যাচুরেশন, গ্রিন কালার করে দিবেন। গ্রিন কালার হয়ে গেলে লেয়ার থেকে আপনি এই যে নর্মাল অপশনে গিয়ে ডিজলভ বা হাইলাইট যেটা দিলে একদম পারফেক্টলি ম্যাচ করে যাবে চোখের সাথে, ম্যাচ হবে ওটা। ওইটাই অ্যাপ্লাই করবেন।
আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন ছিল বলেন। যে চোখ যে মানে বের হয়ে যায়, হ্যাঁ, মানে এরকম থাকে না যে প্রথমে স্পষ্ট দেখা যায়, তারপরে ঢুকতে ঢুকতে মানে বের হয়ে যায় যে বলে বলে পরে আর কি, মানে এরকম টাইপের কি এটা দিয়ে যে করা যাবে আপু? যে অপশনটা আপনি দেখিয়েছেন আজকে। স্যাম্পল দেখলে বলতে পারবো, কথাটা বুঝি নাই। ম্যাম এই অ্যাপেলের এটাও তো মানে এই যে নির্দিষ্ট করে আলো দিয়েছে, হ্যাঁ, কি ব্যাপারে, ওটা তো অনেকগুলো ইফেক্ট দিয়েছে, মানে অনেকগুলো গ্রেডিয়েন্ট, তাই না? রেড করেছে। তুষারের ক্লাস নাই, তুষার এখন আসছে, একটা মিনিট। হ্যাঁ, অ্যাবসেন্ট দিয়েন না। এই কি জন, আর আধা ঘন্টা বাকি আছে, এখন ঢুকলে আমি প্রেজেন্ট দেবো না। কি যেন বলে, যে কোশ্চেন করেছেন, এই যে দেখেন ফিল্টার অপশনটা আছে না মেনু বারের, ফিল্টারে যাওয়ার পরে এই যে লিকুইফাই ভ্যানিশিং পয়েন্টের উপরে পেয়েছেন? জি আপু। আচ্ছা, আরেকটা কি দেব? আচ্ছা, ও যেটা বলছিলাম যে ধরেন আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, একটা স্ট্রবেরি ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাই নিয়ে আসলাম। এটাকে সেভ করা যাবে না, আচ্ছা এটা নেওয়া যাবে জেপিজি ইমেজ। আমি এই ছবিটা নিয়ে নিই, চলে যাব। আপু একটা কথা বলবো? হ্যাঁ বলেন। মানে আপনি যেভাবে ফটো সেভ করেন না, এইভাবে ফটো সেভ করলে মানে ফটোশপে আসে না। মানে ওরা কি জানি বলে, মানে ছবিটা নেওয়া যাবে না, মানে এটা নিয়ে কাজ করা যাবে না, এটা বলে। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে প্রবলেম হতে পারে। যেমন এই যে একটু আগে আমি একটা ছবি, সময় হয়, এই যে আমি দেখেন, পরে আপনি হলো নিচে। আচ্ছা আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। এই যে দেখেন, আমি যখন এই ছবিটা নিয়ে দেখলাম, দেখার পরে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ এজ, এটাতে ক্লিক করার পর এই যে দেখেন WEBP যদি এই ফাইল থাকে, আবার মাঝে মাঝে HTML, মাঝে মাঝে টরেন্ট, এরপরে হচ্ছে আপনার আরেকটা যেন কি টেক্সট ফাইল, এরকম থাকলে সেটা কখনোই আসবে না। আপনাকে খুঁজে বের করতে হবে যে জেপিজি অথবা পিএনজি কিনা। যেমন এই ছবিটা দেখি, এই যে দেখেন এটা জেপিজি ইমেজ। আবার আপু আমারটা এরকমই থাকে, জেপিজি থাকে, তাও হয় না। না হবে হবে, জেপিজি হবে তো। আচ্ছা, আপনি কিভাবে নিয়ে আসছেন ছবিটাকে? আপনি যেভাবে নেন আপু, আমি ওইভাবে নিই। আচ্ছা, ফাইল থেকে প্লেস এমবেড, এরপরে ইমেজ সিলেক্ট, প্লেস করেন। এখন কি আপনার সামনে পিসি অন করা আছে? জি আপু। এখন এনে দেন, দেখেন তো হয় কিনা। আচ্ছা ম্যাম, প্লেস ইমবেড আর প্লেস লিংক দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে লিংক, আপনি যদি লিংক করে নিয়ে আসেন, কোনো লিংক থাকলে, আমরা তো সব কিছুই চুরি করে ব্যবহার করি, যেমন ক্র্যাক করতে হয়, প্যাচ করতে হয়। তো আপনি যখন লিংকটা ক্লিক করবেন, ধরেন আমি লিংক দিয়ে এই ছবিটাকে নিয়ে আসি, প্লেস করেন। এই ছবিটার যদি কোনো কারণে লিঙ্কেজ হয়ে যায়, তখন কি হবে, হয়তো বা কপিরাইটের ইস্যুস থাকতে পারে, বা থাকে না ওই যে ওটা কি বলে, লাইসেন্সের একটা ব্যাপার থাকে, যে কারণে আমরা লিঙ্কটা ব্যবহার করি না, সরাসরি এমবেড করে নেই। যে যদি এটা হাই রেজুলেশনও হয়, কিছুটা কমে আসবে, রেজুলেশনটা কমে আসবে, আমার ইফেক্ট, কাজের কোনো ইফেক্ট হবে না। ছবিটা একটু ঘোলা ঘোলা আসছে না? ফটোশপে গেলে সামান্যই, খুব বেশি তো ঘোলা নয়। না, ঠিকই আসবে, কিন্তু আপনি যখন লিঙ্ক নিয়ে আসবেন একদম সরাসরি গুগল থেকে, আমরা যখন সরাসরি কোনো ফাইল ইউজ করি, ওইভাবে একদম ফাইল চলে আসবে। আচ্ছা, এটা কি জেপিজি ছবি নাকি পিএনজি ছবি? জেপিজি তো মনে হয়,
দেখি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ জেপিজি। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ করে ফেলি, ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এই যে এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা এখানে আমি টলারেন্সটা একটু হালকা বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি সব কালারগুলো চেঞ্জ চলে যাবে। ম্যাম এটা কি ইরেজার টুল দিয়ে নিলেন? ম্যাজিক ইরেজার টুল 3 নাম্বার। আচ্ছা মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ ঠিক আছে। এখন সর্বপ্রথম যে কাজটা করব আমরা, মানে এই কালারটাকে আমরা একটু গোল্ডেন টাইপের কালার করতে চাই, গোল্ডেন কালার করতে চাই। অন্য রুমে যাও, ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো করে দিবেন। কোথায় আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল আসবে, কোনো কিছু ধরবেন না, জাস্ট ওকেতে প্রেস করবেন। তার আগে একটা ভুল করেছি, এটাকে কপি করে রেখে যাই, বলা তো যায় না যদি কোনো কিছু ভুল করে ফেলি। ওকে চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো হয়ে যাবে, ওকেতে প্রেস করেন। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে আবার আরেকটা কপি করেন কন্ট্রোল জে দিয়ে, দুইটা হলো। নিচেরটার চোখ বন্ধ করে রাখেন, প্রয়োজন হলে যাতে ব্যবহার করতে পারি। এখন এই লেয়ারটাকে ইনভার্ট করে দেব, সূত্র জানা থাকলে ভালো, নয়তো চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ইনভার্ট, এই যে ইনভার্ট, যেটা কন্ট্রোল আই প্রেস করার সাথে সাথে ইনভার্ট হয়ে যায়। প্রবলেমটা ধরা পড়েছে, এই যে দেখেন আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টলি হয়নি, পারফেক্টলি হয় নাই, বুঝতে পেরেছেন? সো এই যে কি কারণে আমি মেইন ছবিটা কপি করে রেখে গেলাম, যাতে পরবর্তীতে প্রবলেম হলে আমরা ব্যবহার করতে পারি। চলেন পারফেক্টলি একটু রিমুভ করে আসি, এখান থেকে ইরেজার টুল নেব, জাস্ট চারপাশ থেকে একটু রিমুভ করে দেই। ওই যদি এটা পারফেক্টলি হচ্ছে না, কারণ কাজ করতে হবে, আমার ছবি ডিলিট হয়ে যাচ্ছে, জাস্ট বোঝানোর জন্য। অন্য একটা ব্যাকগ্রাউন্ড হলে খুব সহজে বোঝা যেত। যাই হোক এতটুকুই আমরা ধরলাম, এটাকে আবার একটা কপি করে রেখে দেই। কি করেছি, চলে যাব ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে এটাকে একটা কপি করি কন্ট্রোল জে, আবার চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট, ইনভার্ট করে দেওয়ার পরে উপরে যেই ইমেজ হিস্টোগ্রাম আছে এখান থেকে ডিফারেন্স নামে একটা অপশন আছে, কোথায় ডিফারেন্স, নিচের দিকে, হ্যাঁ ডিফারেন্সে ক্লিক করেন। ডিফারেন্স করার পর এখন 2 নাম্বার যে লেয়ারটা আছে, ওই যে কপি করে যে ব্ল্যাক রেখে গেলাম, এই 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে 2 নাম্বার লেয়ারটাকে আরেকটা কপি করে রাখি কন্ট্রোল জে দিয়ে। এই 2 নাম্বার লেয়ারটা আর এই উপরের লেয়ারটা মার্জ করে দেন, রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই। বিষয়টা কি বোঝাতে পেরেছি নাকি আরেকবার দেখাবো? আরেকবার। ফার্স্টে একটা প্রোডাক্ট আমি নিয়েছি, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। প্রোডাক্টটা যদি পিএনজি ছবি হয় আরও বেটার হতো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব পারফেক্টলি করতে হবে। এটাকে আপনি একটা কপি করে রাখেন, বলা তো যায় না। এই প্রোডাক্টটা চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এইটাকে কপি করেন, 2টা কপি করেন, তাহলে পরে আর কপি করতে হবে না। 2টা কপি করে রাখলাম।
এই উপরের ফার্স্ট লেয়ারটাকে আবার কি করব, ইনভার্ট, কই জানো, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ইনভার্ট, ইনভার্ট করার পর নর্মাল, সেখান থেকে ডিফারেন্স হয়ে গেলে নিচের লেয়ারটার চোখ খুলে দেব, দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেব। এতটুকু ওকে? জি ম্যাম, ওকে। আবার সেম কাজ করেন, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট, নর্মাল, ডিফারেন্স, নিচেরটার চোখ খুলেন, দুইটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন। একটা কাজই দুইবার করলাম। ওকে, এখন কন্ট্রোল ধরে এই যে লেয়ারের থাম্বনেলের উপরে ক্লিক করেন, ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। এই যে সিলেকশন হয়েছে, কি করেছি, কন্ট্রোল ধরে এই যে থাম্বনেলটার উপরে ক্লিক করেছি, একটা সিলেকশন চলে আসছে। সিলেকশনটা আসার পর এইটাকে আমি কি করে দেব, মাস্কিং করে দেব। এই নিচে এফেক্টস এর ডান পাশে যে অপশনটা আছে, লেয়ার মাস্ক, লেয়ার মাস্কে ক্লিক করেন, সাথে সাথে মাস্কিং হয়ে যাবে। মাস্কিং হয়ে যাওয়ার পর এই যে মাস্কিংটা হলো, মাস্কিং এর উপরে অ্যাডজাস্টমেন্ট থেকে করে দিবেন গ্রেডিয়েন্ট ওভারলে। ও নো সরি, এরপরে এই মাস্কিংটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে এই যে একটু সাদা সাদা কালার চলে আসছে, এইটাকে আপনি একটু হাইলাইট করে দেন। না দরকার নেই, এটা করতে গেলে ঝামেলা হবে, ওটা করতে গেলে ঝামেলা হবে। মাস্কিং করে দেওয়ার পর এটার উপরে ডাবল ক্লিক করেন, এরপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি একটা, কিন্তু এটা হচ্ছে কেন, দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। লেয়ার মাস্ক, লেয়ার মাস্কে এসে এটা ডাবল ক্লিক করলে ভিতরে একটা পার্ট চলে আসে। দাঁড়ান একটা মিনিট, ভুলে গেছি, দেখছেন মাঝে মাঝে কাজ করতে করতে নিজেও ভুলে যাই। মনে পড়েছে, সরি, কন্ট্রোল জেড। এতক্ষণ বলছিলাম কি, সিলেকশন করার পরে এই যে মাস্কিং, আসলে তা না, কন্ট্রোল ডি। তো এতটুকু কাজ করার পর কন্ট্রোল ধরে এই থাম্বনেলের উপরে ক্লিক করবেন, সাথে সাথে সিলেকশন চলে আসবে। ডান পাশে যে দিন রাতের মতো যে চিহ্ন, এখানে ক্লিক করেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট না, 2 নাম্বারটা না, নিচের থেকে 2 নাম্বার, গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করেন, এরকম একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। আসার পরে আপনি চাইলে এটা আলাদা করে কাজ করতে পারেন, এই গ্রেডিয়েন্টে চলে যান, যাওয়ার পর আমি এখান থেকে 3টা কালার দেব। এই কালারটাতে ডাবল ক্লিক করি, একটু গোল্ডেন কালার টাইপের। ওকে, দ্বিতীয়টা ডাবল ক্লিক করি, এবারও আমরা গোল্ডেন কালার দেব, বাট এত গাঢ় না। দেখাই যাচ্ছে না।
তৃতীয়টার কালার কি দেবো, একটু ডার্ক। ম্যাম আজকে ভিডিওটা রাত্রে নাগাদ পাওয়া যাবে না? হ্যাঁ 7টার মধ্যে পেয়ে যাবেন। এটার কালার দিলাম ওকে দেন। এটাকে কন্ট্রোল লেয়ারে নিয়ে আসি। আমাদের কাজ শেষ। একটা নতুন লেয়ার নেব, এটার কালার দিয়ে দেব ব্ল্যাক কালার, অল্টার ডিলিট। এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে যাই। ওহো ঝামেলা তো এক জায়গায় পাকায় রেখে আসছি, কোথায় বলেন? এই দুইটা লেয়ারকে কন্ট্রোল ই মার্জ করে দিয়ে আমি এখান থেকে ম্যাম আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি? এই যে এটাই, আর কিছু করতে চাচ্ছি না, শেষ আমার কাজ। কিন্তু এই যে চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা তো পারফেক্টলি রিমুভ করতে পারিনি, যে কারণে এই যে দেখেন এই ছোট ছোট পার্টগুলো চলে এটা কি আমরা যে মাস্কিং করে যে ব্ল্যাক এন্ড হোয়াইটে দিয়ে ওগুলো ওয়াশ করতে পারি না? পারি, বাট এটা শুরুতেই এই যে রেড কালার যেটা ছিল না, এইটাতেই আপনাকে কাজ করতে হবে, তা না হলে পরে করে লাভ নেই। এই যে দেখেন পরে কাজ করে কোনো লাভ হচ্ছে না। ম্যানিপুলেশন দেখাবেন বলেছিলেন। ম্যানিপুলেশন দেখাবো বলেছিলাম, এটাও তো ওয়ান কাইন্ড অফ ম্যানিপুলেশন। ম্যাম বদহজম হয়ে যাবে, ওই ম্যানিপুলেশন পরের ডেটে থাকুক। বদহজম হয়ে যাবে। আপু গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে নিন, ভালো হবে। লুসেকটিল পাউডার। ওভারডোজ হয়ে যাবে ম্যাম, তাহলে ককটেল হয়ে যাবে না বলেন তো? একে তো বদহজম, তারপর আবার গ্যাস্ট্রিক ওষুধ, ডাবল ই হবে না? সব ভালো হয়ে যাবে, সবার আগে একটা লুসেকটিলের পাউডার খেয়ে ফেলবেন। হজমের অসুবিধা হইবে না, কিচ্ছু হবে না। সব বদহজম বলেন, স্লো মোশন, গ্যাস্ট্রিক, সব কিছু পাউডার। লাস্ট সলিউশন প্যারাসিটামল। হ্যাঁ করা যায়। এক কাজ করি, পলিগন টুলটা সিলেক্ট করে ডিলিট, অথবা লেসো টুলটা সিলেক্ট করি, ডিলিট। সিম্পলের উপরে গর্জিয়াস।
আচ্ছা এখন এই যে এগুলার দরকার নেই, এগুলো ডিলিট করে দেন। এই লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে ফেলি। ছোট করে এটাকে একটা কপি করব, অল্টার ধরে একটা কপি করেন। এখন কন্ট্রোল টি দেন, দেওয়ার পর রাইট বাটনে ক্লিক, ফ্লিপ ভার্টিক্যালি ফ্লিপ করবেন। ভার্টিক্যালি ফ্লিপ করার পর ওকে একটু নিচে নিয়ে আসেন। নিচে নিয়ে আসার পর অপাসিটি কমিয়ে দেন। অপাসিটি দিলাম 10%, 10 না 12 দিই। এই লেয়ারটাকে লক করে দেন। তার মানে কি এটার একটা শ্যাডো পড়েছে। তো যে কোনো প্রোডাক্টেরই আমরা যদি বলে যে আমার গোল্ডেন রেশিও করে গোল্ডেন ইফেক্ট দিয়ে কাজ করতে হবে, পারবো না? অ্যাপ্লাই করে করে দেখতে হবে আসলে। ওকে, আজকে কি কি দেখলাম? নিয়ন শ্যাডোটা যদি না এটা আরেকবার কপি করে বাংলা দিতে হবে না হাতে দিয়ে ঘরে আমি বলবো দিয়ে দিন কিছু বুঝি নাই ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হলে তো কিছু বুঝতে পারবো না। মানে এটা হচ্ছে মানে আরেকবার কপি করতে করার পর যে শ্যাডোটা করতে তারপর কি করতে কিছু করি নাই, একটু জাস্ট সাইজে বড় করেছি। এটাকে আমি অল্টার ধরে কপি করেছি, মিউট করেন। অল্টার ধরে কপি করেছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক করে যে সবার লাস্টে ভার্টিক্যালি ফ্লিপ, টিক মার্ক উঠিয়ে দিয়েছি। এটাকে একটু নিচে নামান, নিচে নামানোর পরে মানে একজন আরেকজনকে টাচ করে আছে, এখান থেকে অপাসিটি কম, মানে একটা ইফেক্ট পড়েছে এতটুকু। আর পরে আপনি বড় ছোট করে দিবেন। তো আজকে আমরা কি কি দেখলাম? আজকে হচ্ছে নিয়ন ইফেক্ট দেখেছি, বিভিন্ন ধরনের লাইটিং এর যে ইফেক্ট সেটা দেখলাম, আর হচ্ছে আর কি দেখলাম, লিকুইফাই। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ফিল্টারের যে অপশনগুলো আছে চেষ্টা করেন ফিল্টারের অপশনগুলো ইউজ করার জন্য, আর নিয়ন আলো ইফেক্ট ব্যবহার করার জন্য। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যানিপুলেশন, বাকি যদি কোনো কিছু শেখার থাকে সেটা শিখব। ওকে।